হ্যালো এভরিওয়ান, আমি মেকআপ আর্টিস্ট আর নেল আর্টিস্ট অঙ্কিতা। আমি নববর্ষ স্পেশাল যে শ্যুটটা করেছিলাম তারই বিটিএস তোমাদের সাথে আজ শেয়ার করব। হ্যাঁ, অনেক দিন নববর্ষ চলে গেছে ঠিকই, আর তোমরা আমার নববর্ষের সেই ভিডিওগুলোতে এত 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 ভালোবাসা দিয়েছো, তার জন্য অনেক 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 থ্যাংক ইউ তোমাদের। আজ হঠাৎই ফোন ঘাঁটতে ঘাঁটতে বিটিএসটা খুঁজে পেলাম, তখন মনে হলো এটা তো শেয়ার করাই হয়নি, চলো আজ তোমাদের সাথে এটাই শেয়ার করব। জানো তো, আমাদের প্রত্যেকটা শ্যুটের পিছনে আমাদের মেকআপ আর্টিস্টদের কিন্তু অনেক আইডিয়েশন, অনেক পরিশ্রম লুকিয়ে থাকে। প্রত্যেকটা কাজ তুমি যদি নিজের মন থেকে ভালোবেসে করে থাকো তাহলে তার আউটকাম অবশ্যই 100% ভালো হবে। সব সময় তো আমাদের পক্ষে সম্ভব না যে স্টুডিও বুকিং করে আমরা শ্যুট করব, সেই জন্য কিন্তু থেমে থাকলে চলবে না। নিজের বাড়িতেই ছোটোখাটো জায়গার ওপরেই আমি কিন্তু আমার কাজ চালিয়ে যাচ্ছি এবং আমার প্র্যাকটিসটাকে বজায় রেখেছি, যাতে আগামী দিনে আমার ক্লায়েন্টদেরকে আমি আমার বেস্টটা দিতে পারি। আমরা যারা এই মেকআপ ইন্ডাস্ট্রিতে একদমই নতুন, তাদের কিন্তু এইভাবেই নিজেদের প্র্যাকটিস চালিয়ে যেতে হবে। যেইভাবে আমি করে থাকি সেইভাবেই তোমাদের সাথেও শেয়ার করলাম। তো দেখো, আজকের আমার মডেল ছিল নিশা, আর ওর ওপর আমি একটা সাবিকাটার লুক করেছিলাম। তোমরা তো সবাই দেখেইছো লুকটা, আর অনেক ভালোবাসা দিয়েছো, আর আমিও কিন্তু ভীষণ স্যাটিসফাইড হয়েছিলাম লুকটা কমপ্লিট করার পর। বিগিনার্স মেকআপ আর্টিস্টরা কিন্তু রিয়েল ক্লায়েন্টের ওপর কাজ করতে গেলে অনেক সময় নার্ভাস ফেস করে, তার জন্য আমাদের করতে হবে প্রচুর পরিমাণে প্র্যাকটিস। প্রত্যেকটা শ্যুট থেকেই কিন্তু আমার নতুন নতুন অনেক অভিজ্ঞতা হয়ে থাকে এবং আমরা অনেক মজা করে থাকি বিহাইন্ড দ্য সিনে। হ্যাঁ, একদিন যখন সেটআপটাও দেখিয়ে দাও, যখন বড় মেকআপ আর্টিস্ট হবো তখন এগুলো মনে থাকবে। ওই যে আমার মডেল আজকে নিশা। হাই, আমাদের বেরিয়ে যাবে তো ভিডিও। হ্যাঁ মেকআপ আর্টিস্ট হলে কি শুধু হবে বলো, লাইটম্যানও তো তার সাথে হতে হবে পারফেক্ট ফটোশ্যুট, পারফেক্ট ভিডিওর জন্য। আজকে আমি তোমাদের সাথে তাহলে সম্পূর্ণটা শেয়ার করলাম যে কিভাবে আমি শ্যুট করে থাকি। আগামী দিনে আরও বিটিএস দেখতে হলে আমার পেজটা ফলো করতে ভুলো না।